একটা সময় ছিল যখন এখানকার মাঠগুলো ছিল কেবল নীরবতার রাজ্য। অনাবাদি জমিতে বাতাস বয়ে যেত নিঃশব্দে, আর মাটির বুকে জমে থাকত অনিশ্চয়তা। কিন্তু এখন এই জমিগুলোতেই বইছে এক অন্যরকম বসন্ত। ভাবা হয় যে এখানে বোধহয় কিছু সম্ভব না, কিন্তু আসলে আমাদের সোনার মাটিতে সোনার ফসল ফলানো সম্ভব। আমাদের এখানে সবই হচ্ছে। খুলনার পাইকগাছায় চোখে পড়ছে এক অন্যরকম দৃশ্য। যতদূর চোখ যায় সারি সারি তরমুজ, সবুজ পাতার আড়ালেই উঁকি দিচ্ছে হালকা হলুদের ছোঁয়ায় সবুজে মোড়ানো লাল মিষ্টি তরমুজ। আর এসব দৃশ্যায়নের নায়ক এখানকার তরুণ কৃষকরা, যারা চাকরির পেছনে না ছুটে মাটির সঙ্গেই গড়ে তুলছেন নিজেদের ভাগ্য। এদের একজন শান্তকুমার মণ্ডল ডিগ্রি পাশ করার পর হতাশায় ঘেরা দিনগুলোকে পেছনে ফেলে মাত্র 5 বিঘা জমি দিয়ে যে যাত্রা শুরু করেছিলেন, এখন তিনি 25 বিঘার সফল চাষী। শুধু আপনার ফসলটাই দেখছেন যে সুন্দর ফসল, কিন্তু এর অন্তরালে অনেক কষ্ট আছে। আমি এই ফসলটা ফলাতে যে প্রতিবন্ধকতার শিকার হয়েছে, আপনারা তো দেখছেন যে আমার একটা জেনারেটর দিয়ে, এখানে বিলের মাঝে জেনারেটর দিয়ে এনার্জি তৈরি করে আমাকে মোটরের সহযোগিতা নিয়ে সেচের কাজ করতে হচ্ছে। আমার এখানে যদি কৃষি প্রকল্প, সেচ প্রকল্পের মাধ্যমে যদি বিদ্যুৎ থাকতো, তাহলে কৃষকরা বা আমি নিজেও এখানে মোটরের সাহায্যে পানি নিতে পারতাম। খালগুলো, আপনি গড়িখালী ইউনিয়নে প্রচুর কৃষি স্বনির্ভর মানুষ, কৃষিতেই সবাই জীবিকা অর্জন করে, কিন্তু আপনি একটা খালও খনন হয়নি আজ পর্যন্ত। সবই বন্ধ, সবগুলো খাসখাল সব বন্ধ, কোনো পানি, মিষ্টি পানি রিজার্ভার নাই। কাজেই আবার যোগাযোগ ব্যবস্থা, যেমন এই কৃষি উপকরণ আমি বাজার থেকে যদি আমার এই বাসা পর্যন্ত আনতে যাই, আমার এক বস্তা সার আনতে গেলে একটা ভ্যানে 250 টাকা দিতে হয়, কিন্তু এই যোগাযোগ ব্যবস্থা যদি ভালো থাকতো, পিস থাকতো, তাহলে মাত্র 50 টাকা খরচ হতো। তার ক্ষেত জুড়ে এখন যেন উৎসবের রং, যেখানে প্রতিটি তরমুজের ওজন 8 থেকে 10 কেজি পর্যন্ত। প্রতিটি ফল যেন এক একটি সম্ভাবনাময় সিন্দুকের চাবি, যেখানে প্রতিদিন অন্তত 5 জন শ্রমিক কাজ করছেন। আমার এখানে 4-5 জন মহিলা এবং 2 জন পুরুষ সবসময়ের জন্য আছে। তাদেরকে বিভিন্ন রকম, কারোর 10,000, কারোর 15,000 এরকম চুক্তি করে নেওয়া, কারোর 50,000 আছে, এরকম চুক্তি করে নেওয়া, নিয়ে তাদেরকে কাজ করানো। এছাড়া এর বাইরে আছে, ধর স্প্রে করানো, তারপরে গড়া বাঁধানো। মানে আমার এখানে সব মিলায়ে প্রায় অ্যাভারেজ যদি ধরা হয় তো কন্টিনিউ 50 জন মানুষের 3 মাস ধরে আমার কাজ চলছে। স্থানীয় কৃষি কর্মকর্তা জানিয়েছেন, এবার উপজেলায় তরমুজের আবাদ হয়েছে 2140 হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় 700 হেক্টর বেশি। তার ভাষায় এটি স্বল্পমেয়াদী ও লাভজনক একটি ফসল। গত বছরে তাকে কিলো 1445 হেক্টর, এর তুলনায় এবারে আমাদের প্রায় 7 হেক্টরের মতো তরমুজ বৃদ্ধি পেয়েছে। তরমুজ চাষে লাভজনক। খুলনা জেলায় একক জেলা হিসাবে আমাদের তরমুজ চাষে এবার প্রথম হয়েছে। আমাদের 17,295 হেক্টর তরমুজ চাষ হয়েছে টোটাল খুলনা জেলাতে। তার ভিতরে তরমুজ চাষে দেখি যে আমরা চতুর্থ অবস্থান করছি। এই যে সবুজের মাঝখানে ফুটে ওঠা লাল লাল গোল গোল স্বপ্ন, এসব তরমুজ কারো জন্য জীবনের মোড় ঘোরানোর গল্প, আবার কারো জন্য পরিবারের মুখে হাসি ফোটানোর উপায়। এখানে যে হারে এবছর তরমুজের চাষ হয়েছে, তাতে শুধু জমি নয়, বদলে গেছে পুরো এলাকার ভবিষ্যতের চিত্র। নিউজ ডেস্ক, RTV।